অন্তর্বর্তী সরকারের সময়ে আলোচনায় এলে সবচেয়ে বড় বিষয় যেটা আসে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে হামলা। দেখা গেছে যে অন্তর্বর্তী সরকারের প্রায় পুরো সময়টাতেই মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনার ব্যক্তি, মুক্তিযুদ্ধের স্থাপনা থেকে শুরু করে মাজার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যক্তির বাড়ি ঘরে হামলা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এসব ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে সরকারের প্রশ্রয় দেওয়ার বিষয়েও দৃশ্যমান হয়েছে। তো এইটা মানে একটা অভিযোগ ফলে উঠেছে যে সরকার মবকে জিয়ে রেখেছিল অন্তর্বর্তী সরকার। তো এটা কেন, মানে এই অবস্থাটা কেন? প্রথমে আপনাকে বলি, আমাদের সরকারের আমলে যে বড় বড় ব্যর্থতা ছিল অল্প কয়েকটা ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে মব জাস্টিস তো বলা যায় না, মবের এই ইনজাস্টিসটা ঠেকাতে আমাদের ব্যর্থতা ছিল। নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আপনাকে আমি অনুরোধ করব যে এই ধরনের বিপ্লবোত্তর পরিস্থিতি বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, যেখানে 1400 লোকের মতো লোককে মেরে ফেলা হয়, অজস্র মানুষকে অঙ্গহানি ঘটানো হয়, মানুষের মধ্যে যে ক্ষোভ, ক্রোধ, একটা বিপ্লব তো এক ধরনের ইনডিসিপ্লিন, না তো বিপ্লব হয় না, বুঝছেন না? যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, ওই পরিপ্রেক্ষিতে মব ঠেকানোর জন্য আমাদের যেই দৃঢ়তা দরকার ছিল, সেই দৃঢ়তা দেখাতে আমরা ব্যর্থ হয়েছি। একটা এক্সাম্পল আপনাকে বলি। প্রথম যেখান থেকে সূচনা হয়, হঠাৎ করে এইচএসসি যে স্টুডেন্টরা আছে তারা সচিবালয়ের ভিতরে ঢুকে গেল, 300-400 ঢুকে বললো তার পরীক্ষা দিবে না। প্রথম আমরা মাথা নত করলাম। আমি কিন্তু এটা বিরোধিতা করেছিলাম যে কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করা যাবে না। কিন্তু তখন যে যুক্তিটা দেওয়া হলো, যেই ছাত্ররা শেখ হাসিনাকে মতো একটা ফ্যাসিস্টকে তাড়িয়েছে, তারা এসে বলছে আমরা পরীক্ষা দিতে পারবো না, তার গায়ে পুলিশ আঘাত করবে। যেই পুলিশ পালায় আছে ছাত্রদের ভয়ে, যেই পুলিশ গণ অভ্যুত্থানের ছাত্রের প্রতিপক্ষ, তখন এই যুক্তিটা যখন আসে, আপনি তো এটা ডিসকাউন্ট করতে পারেন না। আমি কিন্তু যুক্তি দিচ্ছি না, মানে আমি কিন্তু বলছি না আমাদের কোনো দোষ নাই। মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতা শেখ মুজিবের বাড়ি 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, সেখানে কয়েক দফা হামলা হয়েছে। এক্সকাভেটর বা ওই ভ্যাকু মেশিন দিয়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে হামলা করা হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। সরকার নীরব ছিল, সে কারণেই প্রশ্ন উঠছে, বা সেখানে সরকার নীরবই বা কেন? আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলি, এটা আমাদের অনেক বড় ব্যর্থতা। কোনো অবস্থাতেই 32 নম্বর যেভাবে ভাঙচুর হয়েছে, কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। এখানে প্রথম যখন হয় ভাঙচুরের ঘটনা, আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন। 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে কিন্তু কিছু ঘটে নাই, খেয়াল করে দেখেন, পরবর্তীকালে ঘটেছে। হ্যাঁ, তার মানে এটার ভিতরে কিছু কিছু এলিমেন্ট ছিল, এটার ভিতরে কিছু কিছু উস্কানি ছিল। এমনকি কিছু উস্কানি শেখ হাসিনার পক্ষ থেকেও ছিল, যে এরকমভাবে বক্তব্য দিচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের সম্পর্কে। তারপর সরকারের পক্ষ থেকে কিন্তু একটু চেষ্টা করা হয়েছিল প্রথমবার। আপনারা খেয়াল করে দেখেন, প্রথম কিন্তু আর্মি এবং পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বাধা দেওয়াটা